अभी है दुपट्टा ये सब भाभी अभी हुई नहीं, अभी हुई नहीं। इसको इसके नीचे स्टूल ले दो, यहाँ आना यहाँ। হেই ফ্রেন্ডস, গুড মর্নিং, রাধে রাধে, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে আজকে সকালবেলাতে আমরা সব বন্ধুরা মিলে একসাথে বসবো। তো আজকে সারাটা দিন না আমরা খুব আনন্দ করবো, জানো তো। আর এমনটাই আর কি অনেক আগের থেকে প্ল্যান হয়েছে, কারণ আজ এমন একটা দিন যেই দিন সবারই আর কি ছুটি আছে। নর্মালি সবাই একসাথে হওয়াটা সত্যি খুব মুশকিল হয়ে যায়। তো সারাদিন একসাথে মানে আজকে বলতে পারো দুপুরের খাবারটাও আমাদের একই সাথে। খাবার কি বলবো, হাসতে হাসতেই পেটে ব্যথা হয়ে গেছে যারা। ये लो ब्रेड डाल दो ना, आलू क्यों काट रहे हो? ब्रेड ही डाल दो ना, एक ही हो जाएगा ब्रेड से। ब्रेड सोख लेगी सब। ব্রেড পকোড়া, আলু পকোড়া, পেঁয়াজের পকোড়া, এই সমস্ত নানা রকমের আর কি পকোড়াস হয়েছিল, যেগুলো কিনা খেতে খুবই টেস্টি হয়েছে ফ্রেন্ডস। আর জানো তো সবাই মিলে একসাথে বসে খাবার তো আনন্দটা আলাদাই। তো এখন দিনের বেলায় সবাই একসাথে বসেছি, এখানে মজা করছি, রাত্রেবেলায় কিন্তু আবার সবাই একসাথে ডিনারে যাব। আর বলতে পারো অনেক কটা দিন পর আমরা এরকম বসলাম, কারণ জানো তো সবাই যে যার মতো কাজে ব্যস্ত থাকি, সেই কারণে এরকমভাবে সবার একসাথে ছুটি হওয়াটা আর কি হয় না। তো এখন এখানে যেহেতু কাঁওয়াড়ি যাত্রা চলছে, শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালতে যায় অনেকে, তো সেই কারণেই ছুটি। এবারে বড় পাতাগুলো নিয়েছি, দেখছো পাতাগুলো কত বড়? দেখো আগেবার যে ছিল, দেখো দেখো পাতাগুলো। এটাকে কি বলে জানি? এটা স্পাইরাল, ব্যাম্বু স্টিকের মধ্যে এটা স্পাইরাল ঘোড়া আছে না, স্পাইরাল। এগুলো আমাদের ওয়াশরুমে থাকে। বললো যে ব্যাম্বু ইয়েলো হবে, পাতা কখন হবে? গরমের টাইমে তোমার ইয়েলো হবেই, তুমি যত ভালো করে রাখো। আচ্ছা, এখন এবারে ফার্স্ট ক্লাস, এখন এবারে তোমার উইন্টার সিজন আসছে, বৃষ্টি টাইমে খুব ভালো থাকবে। এখন গরম এবারে তুমি ধরে নাও ওই জুন জুলাই অবধি এগুলো খুব ভালো থাকবে, তারপরেও থাকে কিন্তু হলুদ হয়ে যায়। কত এগুলো নিল? এইটা তো জানো এমনি 400 টাকা করে একটা স্টিক, কিন্তু আমি ওইরকম করে নিইনি, আমি তো দাম করেছিলাম, তো আমার পড়লো এটা 250 টাকা করে এক একটা স্টিক, তো 5টা নিলাম, আমার ওই 1200 টাকার মতো পড়ছে। আর ওই 600 টাকা, ওটাতে 12টা আছে, এটা 5টা। ওয়াশরুমে রেখে একটু দেখিয়ে দেবে। হ্যাঁ, এই তো আমার লাগা হয়ে গেল ব্যাম্বুটা, খুব সুন্দর লাগছে, এটা খুব বড় বড় পাতা। আর এই দেখো খেলছে এখানে। আজকে সকাল থেকে একদম জানো তো ফ্রেন্ডস ব্লগ আমি স্টার্ট করতে পারিনি। মানে আজকে সকালটা এতটা হচপচ হয়েছে, মানে কি বলবো। কালকে তো বাবা এটা সিধা করত, কালকে তো পুনম রাত্রেবেলাতে আমাকে বিকেলবেলায় ফটো পাঠালো যে ওর নাকি জ্বর এসছে, আসবে না। তো ঠিক আছে, সেটা তো হলো ফ্রেন্ডস, আমি কালকে বিকেলবেলা নিজেই করে নিয়েছিলাম, জানো তো, তোমাদের সাথে শেয়ার করিনি। এবার বিকেলে আসবে না সেটা হতেই পারে, ঘর থেকে এসে জ্বর। এবার আজকে সকালবেলাতে আসবে না, সেটাও সকালবেলায় 8টার সময় মেসেজ করছে। আর ব্যাস, তোমাদেরকে আগের দিনের ব্লগেই আমি বললাম যে বন্ধু বান্ধবীরা মিলে আজকে 11টার সময় সবাই একসাথে একটুখানি বসবো, মানে আমরা বান্ধবীরা মিলে পড়ে আর কি। আর বিকেলবেলায় সব বন্ধুরা একসাথে যাব পার্টি, মানে পার্টি বলতে একসাথে ডিনার বাইরে করতে যাব। অনেকদিন যাইনি বাইরে একসাথে খাওয়া দাওয়া করতে, ওরকমই যাব। তো এবার বুঝতে পারছো 11টায় আসবে, আমি ঘুম থেকে উঠেছি সকাল 8টায়। তার মাঝে আমার ব্লগ এডিট আছে, ঘরের সমস্ত কাজ, মানে কিভাবে যে কি হয়েছে সেসব তো তাও ঠিক আছে, কারণ উঠে নিই না, মা আজকে ডাল রুটি করে দিয়েছিল, তো অনেকটা হেল্প হয়েছিল যে ওই যে সকালে রুটিটা করেছে, আমাকে রান্না করে খাবার চিন্তাটা করতে হয়নি। তো ঘরের কাজগুলো ঝটপট হয়েছে, কিন্তু হাতে এতটাই সময় কম ছিল যে আমি বাধ্য হয়ে একটা ছিল ওটারই বুক করেছিলাম। আর ভেবেছিলাম যে আসবে, ওকে আগেই জিজ্ঞেস করবো তুই কি আজকে কারোর ওয়াশরুম বাগেরা ক্লিন করেছিস, যদি বলে হ্যাঁ তাহলে বলবো তাহলে আমার আর করিস না, ছেড়ে দে, তাহলে যা। আর যদি বলে না তাহলে করাবো। তো ঠিক সেরকমই যে এসেছে। প্রথম কথা তো ফ্রেন্ডস তাকে দেখেই আমার মনে হচ্ছিলো যে না ও কি পারবে, মানে ড্রেসটাও এত নোংরা পরে এসেছিলো যে কি বলবো। যাই হোক, আমি ওকে জিজ্ঞেস করলাম, তো বলছে না আমি এখন অবধি খালি একজনের সবজি কেটেছি। তাহলে ঠিক আছে। তারপরে ফ্রেন্ডস ও আমার কিচেনের সিঙ্কে না জাস্ট প্রেসার কুকারের কড়াইটা রাখা ছিল, বাকি সমস্ত বাসন ধোয়া ছিল। সেই প্রেসার কুকার কড়াইটা ধুতে গিয়ে এমনভাবে কলটা খুলেছে, সমস্ত ওই প্রেসার কুকারের কড়াইয়ের যে এঁঠো সেটা আমার ওই বাসনের মধ্যে গিয়ে পড়েছে, ধোয়া বাসন। লাস্টে আমি ইরিটেট হয়ে বলছি তুই ছাড়, আমি বাসন ধুয়ে নেবো, তুই ছাড়। ও বাসন আমি নিজে বাসন ধুলাম,
গোটা ঘর ঝাড় দিয়ে বার করেছে। ও ঝাড় দেওয়ার পরও জানো না এত এত ধুলো। আমি বললাম হ্যাঁ রে তুই কি প্রথম করছিস আজকে? বলছে দিদি তোমার বাড়িতে হাওয়া অনেক। তা বললাম আমার বাড়িতে মেড আছে, আজকে আসেনি তাই দেখেছি। হ্যাঁ মানে কি বাজে যে কাজ করেছে ও, এসে পরে আমি আরো বেশি পরেশান হয়ে গেছি জানো না। তো আজকে সকালবেলাটা এমন হচপচ হয়ে গেছে। আমার হাজব্যান্ড বলছে ঠিক আছে দেখো যেটা হয়েছে হয়েছে, এখন মুডটা আর অফ করো না, সবাই মিলে বসবে, হ্যাঁ সেটা ভাবো, হয়ে পেরিয়ে তো গেল, দিয়ে যাবে তো সবাই। মানে সবাই রেডি হয়ে চলে এসছে, আমার তখন আমি রেডি হইনি। সবাই আসার পর আমি মানে সিঁদুর টিঁদুর পরেছি, তার আগে স্নান করে পুজোটাও করতে হতো। তারপর আমি ওই সিঁদুর পরা, একটুখানি ক্রিম লাগানো, ওই সমস্ত কিছু সবাই আসার পর আমি করেছি। না আমাদের ব্যালকনিতে আর কি সবাই মিলে একটুখানি বসছিলাম। তারপরে ওই অন্য ভাবির ঘরে গিয়েছিলাম, যেখানে আমরা পকোড়া ঠকোড়া খেলাম। বেশ অনেকদিন পর বসে না বেশ হাসি মজা হলো, খুব ভালো লাগলো। কিন্তু শুরুটা সকালের এমন হয়েছে মানে কি বলবো। তো তারপর ঘরে আসার পর দেখছিলাম হাজব্যান্ড একটু শুয়ে পড়েছে, তাই আমি ওকে বললাম হ্যাঁ গো খাবে না, তো ওকে খাবে না বলতে কি আমারও চোখ লেগে গেছে, যে এখন উঠে স্নান করতে গেছে। তা আমি উঠে এলাম আর তোমাদেরকে দেখালে আমি ব্যাম্বো নিয়ে এসছে। তো এইখানটাতেও জানি বুদ্ধার পেছনটাতে লাগাবে, রাখবে আর কি। সেই কবে থেকে ফোন করে করে এগুলোকে ফাইনালি হাতে পেয়েছে আজকে। এটা বুদ্ধার পেছনে নাকি আমার হাজব্যান্ড রাখবে বলে, দেখা যাক কেমন লাগবে। হ্যাঁ দেখতে তো নো ডাউট ভালোই লাগবে, পুরো গ্রিন গ্রিন। আচ্ছা এগুলো সবগুলোর একই সাইজ নয়, ছোট বড় আছে না? একই সাইজ আছে, একই সাইজ। ভালো লাগবে এই দেখ। একদম পাকা গুলো নাও, বাট পুরোটা নেবে? পুরোটা শেষ হবে? আমি কি তো খেতে পারি না, তো টক তো বাবা মা তো আছে সবাই। দেখো নাও, इसको काट दीजिएगा ना भैया बिल्कुल पीला वाला काटिएगा, बिल्कुल खट्टा ना। तो ততক্ষণে চলো ব্রেড পকোড়াটা অর্ডার দিয়ে আসি, হ্যাঁ না? বাবু অনেকদিন ধরে না ওর বাবাকে বলে রেখেছে যে ড্যাডি তুমি বাইরে গেলে আমাকে আনারস এনে দেবে। তো ওই যে ফ্রেন্ডস দেখো এই বসেছে, ভাইয়াটা বসে, দুদিন বৃষ্টির জন্য বসেছিল না, তাই আমরা পাইনি। আজকে দেখতে পেয়ে ওর বাবা হচ্ছে নিয়ে রেখে, যদিও কালকেই খাবে, এখন আর কে খাবে। তো আমরা এসেছি একটুখানি বাইরে ব্রেড পকোড়া নিতে, কারণ বাবা মার জন্য নিয়ে যাচ্ছি। আমরা তো ফ্রেন্ডস বাইরে যাব, তো একটু ব্রেড পকোড়া আর একটু, বাবা মা মিষ্টি খায় না, তাও ভাবলাম দুটো রসমালাই নিয়ে দিয়ে দিই, মানে ঘরে দিয়ে যাই, খেলে খাবে রুটির সাথে। তাই আর কি ঝপাং করে এসেছি, ঘরে গিয়ে রেডি হবো। রাখি বলো চাই দিওয়ালি বলো, এরকম ভাবে কিন্তু মিষ্টির দোকান পুরো সেজে ওঠে, বুঝেছো? এগুলো সমস্ত রাখির গিফট। এখন তো কিছুই না, আরো লাগবে এই জায়গাটা পুরো। এই যে লাড্ডু গোপাল, এখানে এলে তো এই লাড্ডু গোপালকে একবার দেখতেই হয়। দেখো হ্যাঁ, গরম গরম সমোসা দেখেই খেতে মন করছে, তবে এখন খাবো না। কত সুন্দরভাবে এরা কাটে, আমরা এরকম কাটতেই পারবো না। হ্যাঁ এই চোখগুলো বার করাটাই হচ্ছে মেন অসুবিধা। মানে আমরা জানি তো না, মনে করো প্রসেস আছে বার করার। দেখবে এখনই কিরকম ওই কাটছিট করে বার করবে এদিক ওদিক। আনারস শরীরের জন্য খুব ভালো, এর মধ্যে 09 থাকে। দেখো এবারে করবে, এটাই আমরা পারবো না। হ্যাঁ कितने हो गए मेरे इसके? 160। अच्छा वो साइज के वजह से अंकल जी বড়টা হচ্ছে 180 আর যেটা আমরা নিলাম 160। এটা গোটাই নিতে হয়, এটা কেটে পাওয়া যায় গো? হ্যাঁ কিন্তু এটা টক হবে না, মিষ্টি হবে, জানি এটা। যে ये कालीबाड़ी ना वसुंधरा से भी बड़ा है। এরিয়াটা বসুন্ধরাই বড়। হ্যাঁ বাট মন্দিরটা জান। দেখো আরতি হচ্ছে না, মায়ের মুখটা তো দেখা যাবে না, এই একটুখানি মায়ের মুকুটটা দেখা যাচ্ছে।
কালীমা বেটা, এটা কালীবাড়ি না, দেখো ইয়ে বৈশালী কালীবাড়ি এটা। स्टेशन पसंद नहीं आया इसलिए बच्चे जा रहे हैं। पटना पसंद नहीं आया, कानपुर में जा रहे हैं। तो আমরা কোন স্টেশনে বসেছি? বাপুরে নিচে। আজকে আমরা চলে এসেছি রিলিসিয়াস। এখানে জানো তো ফ্রেন্ডস, ট্রেনে করে খাবার আসে। এখানে আগে একবার এসেছিলাম আর আজকে সেকেন্ড টাইম। তো হাজব্যান্ডরা একদিকে বসেছে, আমরা লেডিসরা একদিকে বসেছি, আর বাচ্চারা আরেকদিকে বসেছে। এই পুরো রেস্টুরেন্টটা হচ্ছে ট্রেন মানে স্টেশনের থিমে আর কি। এখানে পাহাড়ও আছে পেছনে, মানে ওই থার্মোকল দিয়ে বানানো, আর পুরোটাই দেখতে মনে হবে যেন আমরা কোনো রেল স্টেশনে আছি। আর এই যে একটা টেবিল, এর মধ্যে কিন্তু নাম দেওয়া আছে, যেমন কানপুর, লুধিয়ানা। তো এই দেখো ট্রেনে করেই খাবার এসছে, তো আমরা বসেছি লুধিয়ানাতে। তো যেরকমটা সবাই মিলে একসাথে থাকলে নানা রকমের খাবার অর্ডার হয়। হ্যাঁ, নানা রকমের খাবার অর্ডার হয় সত্যি কথা, তবে কি জানো তো ফ্রেন্ডস, খাওয়া বেশি হয় না। না, বেশি হয় না বলতে মানে খাওয়াটা ঠিক লিমিটে হয়। চাইলে পরে যত ইচ্ছা অর্ডার করতেই পারি, কারণ আমরা এটা না কন্ট্রি ডিনার করি। সবাই মিলে করে নিয়ে পরে যেটাই পে করা হয় সেটা সবার মধ্যে ডিভাইড হয়ে যায়। এই ক্ষেত্রে কি হয় বলো তো, ভ্যারাইটি অনেক থাকে আর বেশ পকেট ফ্রেন্ডলি হয়। আর যখন ফ্যামিলি ডিনার করতে যাই তখন ভ্যারাইটি কম থাকে আর প্রাইসটা বেশি থাকে। ঘুরতে যাওয়ার ক্ষেত্রেও জানো তো ফ্রেন্ডস, আমাদের এই জিনিসটাই হয়। আমরা যখন বাইরে বন্ধু বান্ধবীরা মিলে ঘুরতে যাই, তখন কিন্তু আমরা নিজেরা যে ঘুরতে গিয়ে খরচা হয় তার অর্ধেক খরচাতেই এই ঘোরাটা হয়ে যায়। তো এখানে দেখো আইসক্রিমটা কিন্তু আমাদের ওই কমপ্লিমেন্টারিতে ছিল। তারপর হচ্ছে এই যে পাহাড় তোমাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু পুরোটাই থার্মোকলের। তো যাই হোক, চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এবার আমরা সবাই এখান থেকে বেরিয়ে পড়বো। আজকের পুরো দিনটা বেশ আনন্দ করে কাটালাম। ভাবি আমি ये काटूंगी नहीं, डालूंगी। নতুন ক্লাসে ভর্তি হচ্ছে, দাঁড়াও লাইটটা জ্বালাই। কত জিনিস এসেছে দেখো, আরো আছে। আর না হিট গেল, তাই তো বললাম তোমাকে একটা জায়গা খালি করো, জিনিসগুলো রাখবে কোথায়? এখন মেন তো মোম আসবে, মোম আর এটা ঢাচা আর সেন্ট, মোমের অ্যারোমা। কেন আসছে বলো? আমি ক্লাসে একটা ভর্তি হয়েছি, 22 তারিখ থেকে ক্লাস হবে ক্যান্ডেল মেকিং এর। তবে এর আগেও তো তুমি ঘরে নিজে বানিয়েছো। না, ক্যান্ডেল বানাইনি। হ্যাঁ, মনে করো দিওয়ালিতে না ক্যান্ডেল বানাওনি, বাট ওই যে ড্রপস জেলে যে আগুনটা জ্বালিয়েছিলে, হ্যাঁ না, প্রপার ক্যান্ডেল। হ্যাঁ, ওয়াটার ল্যাম্প। এটা প্রপার ভাবে প্রফেশনাল ভাবে শিখছি। হ্যাঁ, তো দেখো কিন্তু নিজের ঘরের জন্য, নট ফর সেল। সেই তারপর অর্ডার এলে কি দেবে না? পারবো না তো বলাতে অর্ডারটা। সেই পিঙ্ক, এই যে সব কালার, সব ক্যান্ডেলের কালার হবে। হ্যাঁ, তো তুমি লিক করালে ওটা ব্লু কালারটা, ব্লুটা। হ্যাঁ ব্লুটা। তুমি ভালো আছো চিম্পু মা? হ্যাঁ, শুরু করা আছে। হ্যাঁ, ও একটু লিক করতে, লিক বলতে ইয়ে। পুরো দিনটা ফ্রেন্ডস বলতেই পারো বন্ধুদের সাথেই কাটিয়েছি পুরো দিনটা। তো এখন সময় খুব একটা নয়, 10:30। নিচে একদম হাওয়া চলছে না, গেছিলাম নিচে, বাট সবারই গরম লাগছে। হাওয়া চললে ব্যাপারটা একটা অন্য, বাট হাওয়া যেহেতু চলছে না তাই এখন ড্রেস চেঞ্জ করতে পারলে হাফ ছেড়ে বাঁচি আমরা। গরম লাগছে যেহেতু, তো সবাই এখন কটনের হালকা পাতলা টি শার্ট, ট্রাউজার, নাইটি এইসবই পরবে, যেটাতে কিনা শরীর আরাম পাবে, বুঝেছো? তাই নিচ থেকে আমরা হড়বড় করে চলে এলাম। তো এখন টাইমটা অনেক আছে, দেখি একটু ব্যালকনিতেই বসি। ভালোই আছে, ঠিকই আছে। চম্পক কি সুন্দর দেখো ক্লে দিয়ে আংটি বানিয়েছে, দেখেছো? এটা ভালো লাগছে তো দেখতে। বাবা, তুই আর মেহেন্দি পরে নিয়েছিস? কেন? মাম্মাম দাদি আমার এটা ও ওয়াও, দেখো কি সুন্দর। ভালো বানায়, খুব সুন্দর। চিম্পু মা সত্যি বাবু ছোট্ট মতো একটা ডল বানিয়েছিলি, কই বেটা? ওইটা ও এমনি ডলটা, এটা হাতটা ভেঙে গেল। যা, সফট থাকে। কিছু হবে না, একটু বড় বানিয়ে নাও, এখনো ক্লে তো আছে। কাকে দাও রেডি। চলো গো, আরে এটা কত কি করবো আমরা এখন? বসি একটু। ছুটি দিলে না এই 10:30টার সময় শোয়াটা ঠিক মন থেকে মেনে নিতে পারছি না। ও তোমাদেরকে বলি ফ্রেন্ডস, আমি যে আমার হাজবেন্ডের
লিপোপ্রোটিন, হ্যাঁ। হার্টটা যদি চেক করতে চাও কেউ যে হ্যাঁ হার্ট কেমন আছে এক্স্যাক্টলি, তো হার্টের জন্য যে সবাই ভাবে না লিপিড প্রোফাইল, না লিপিড প্রোফাইলটা অবশ্যই হার্টের জন্য, বাট অ্যাকচুয়ালি মেন হার্টেরটা জানতে গেলে যে হার্ট কীরকম আছে না আছে, তো সেটা হচ্ছে লিপোপ্রোটিন টেস্ট, ঠিক আছে, লিপোপ্রোটিন। তো সেটাই আমি জানতাম না, জানতে পারাতে পরশুদিন সেই টেস্টটাও করিয়েছিলাম হাজবেন্ডের। তো সেটা হচ্ছে কত থেকে কত থাকা দরকার? এটা টেস্টটার নাম হচ্ছে APOLI, এপোলিপ্রোটিন, মানে এপোলিপোপ্রোটিন বলতে পারো, এপোলিপোপ্রোটিন বি। আচ্ছা, এপোলিপোপ্রোটিন বি, হ্যাঁ। এটা রেজাল্ট থাকা দরকার 60 থেকে 138, আর আমার আছে 113। হ্যাঁ, তো 60 থেকে 138 এর মধ্যে থাকা দরকার, সেটা হাজবেন্ডের 113 আছে। তো আমাদের রিপোর্ট সবই বলতে পারো ভালোই এসছে, ঠিক আছে। যেটা আমরা লাস্ট কিছুদিন 3 মাস আগে করেছিলাম তার তুলনায় যেগুলো একটুখানি মনে হচ্ছিল ইমপ্রুভ করার দরকার, ঠিক করার দরকার, সমস্ত কিছু ইমপ্রুভমেন্টের দিকেই আছে। ব্যাস একটা আমার হিমোগ্লোবিন, সেটা সবসময় ওরকমই থাকে, তো ওইরকম এইবারও তাই এসছে 10.6। তো দেখা যাক, শীতকালের দিন আবার বেড়ে যাবে। এখন গরমকালে না বিট গাজরের জুসটা আমি ডেলি খেতে পাচ্ছি না, তাও তো চিয়া সিডস খাওয়াতে খুব উপকার হয় জানো না, চিয়া সিডসেও কিন্তু হিমোগ্লোবিন বাড়ে। তো এই তো হচ্ছে কথা, তোমাদের সাথে যেহেতু শেয়ার করলাম টেস্ট করার কথা, তাই টেস্টের রিপোর্টটা যদি শেয়ার না করি তা কী করে হয়। তাই চল আমি ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপরে একটু শান্তিতে আমি বসতে পারবো, বুঝলে, আমারও খুব গরম লাগছে।